মানুষ, বিশেষ করে মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল একটা গবেষণার বিষয়। কেন বলুন তো? মানুষের মস্তিষ্কে যে কি চলে আর সে যে কখন কি চায় সত্যিকার অর্থেই বোঝা কঠিন। মানুষ যে কিসে খুশি হয়, কিসে আঘাত পায়, একটা বিষয় যেটা সত্যিকার অর্থেই ভাবা। ছোটবেলা থেকে পড়ে আসছি মানুষের মস্তিষ্ক তুলনামূলকভাবে উন্নত। সেই অতুলনীয় মস্তিষ্ক আর মেধার জোরেই মানুষ কি না কি করে ফেলছে। সেই মানুষই একদিকে চাঁদে পৌঁছাচ্ছে, মহাকাশ গবেষণায় অগ্রসর হচ্ছে, এটা সেটা কত কিছু করে যাচ্ছে, আর সেই একই মস্তিষ্কে মানুষ পৃথিবী ক্ষতি করে চলছে। যে মস্তিষ্ক দিয়ে ভালো কোনো কিছুর উদ্ভব করা যায়, সেই মস্তিষ্ক দিয়েই মানুষ ধ্বংসলীলায় মেতে উঠছে। মানুষ সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই একে অন্যকে ঘেন্না করে, একে অন্যকে পছন্দ করে না। তার পিছনে কোনো সুনির্দিষ্ট রিজন নেই, বা আপনি কারো কোনো ক্ষতিরও কারণ না, কিন্তু তারপরও আপনাকে কোনো না কোনো কারণে পছন্দ করে না। ওই মানুষগুলো দেখবেন আপনি হাসলেও বিরক্ত লাগে, খাতলেও বিরক্ত লাগে। মোট কথা, ওই মানুষগুলোর আপনাকে প্রচুর পরিমাণে বিরক্ত লাগে। কোনো কিছু দিয়েই আপনি তাদের মন জয় করতে পারবেন না। মানুষ মাঝে মাঝে অন্যের সুখে খুব সুখী হয়, মানুষ মাঝে মাঝে অন্যের দুঃখে দুঃখী হয়। আবার সেই মানুষই ওই মানুষটাকে একসময় আর নিতে পারে না, তার সুখ বিরক্ত লাগে। অদ্ভুত লাগে শুনতে, কিন্তু এটাই সত্যি। মানুষ মানুষের ডাউনফল মাঝে মাঝে এনজয় করে। মানুষ কোনো বিষয় নিয়ে অতিরঞ্জিত মিথ্যা বলতে পছন্দ করে। সত্যকে তারা মনে করে দুর্বলতা, আর সত্য বললে যদি সত্যিটা স্বীকার করে ফেলেন, তখন আপনার সেই দুর্বলতা নিয়ে হাসাহাসি করে। ভালো লাগে পিছনে বসে ক্রিটিসাইজে তার জীবনটাকে ভরিয়ে তোলে, কি শান্তি, তাই না? যদি কাউকে ভালোবাসতে চান, আগলে রাখতে চান, কিংবা মনে করেন নিজের কেউ, কাছের কেউ, তখন তারা আপনার ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ে। ব্যক্তিগত স্পেসে ঢুকে আপনাকে কাটাছেঁড়ায় এতটা জর্জরিত করে, বাধ্য হয়ে নিজেকে চলে আসতে হয়, ফিরে আসতে হয়। এটা ইমোশনাল কথাবার্তা না, কিংবা কাউকে জাজ করা কথাবার্তা না, এটাই রিয়েলিটি। আমি মনে করি মিষ্টভাষী ফ্রেন্ড হওয়ার থেকে স্পষ্টভাষী শত্রু হওয়া ভালো। আমার কারো কাছে যদি কোনো খারাপ লাগা তৈরি হয়, তাকে ডিরেক্টলি বলি, ক্লিয়ার করার চেষ্টা করি। তাতে হয়তো সাময়িকভাবে সে আঘাত পাবে, কিন্তু তারপরও সম্পর্কটায় স্বচ্ছতা থাকে। এটা আমার থিওরি। আর যারা পিছনে বসে আপনার বদনাম চায় আর সামনে বসে আপনাকে ভালোবাসায় ভরিয়ে তোলে, সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এটা আমাদের উপমহাদেশে দোষ হলেও ইউরোপের ভাষায় এটাই গুণ। তোমার যেটা খারাপ লাগা বা ভালো লাগা, সেটা মুখের ওপর বলে দাও। আনফর্চুনেটলি সেটা আমার দেশ থেকেই ছিল। আপনাকে যদি কেউ পছন্দ না করে, সে যদি দূরত্ব বজায় রাখে, আপনিও অতটা দূরত্বেই সরে যান, কিন্তু নীরবে, নিভৃতে। আমি প্রতিশোধের থিওরিতে বিশ্বাস করি না, আমি সবার ভালো চাওয়াটাই বিশ্বাস করি। আর এটাই বিশ্বাস করি কি করে সুস্থ এবং ভদ্র মনে একটা জায়গা থেকে সরে আসা যায়। জীবনে খুব দ্রুত টক্সিক মানুষগুলো খুঁজে বের করবেন, আর তাদের কাছ থেকে নিজেকে এমনি সরিয়ে নেবেন। তাতে করে কি হবে জানেন? নিজে মানসিক শান্তি পাবে। জীবনে কখনো আপনার ভালো গুণগুলোর বা ছোট্ট অ্যাচিভমেন্টের যারা কখনো চোখেই দেখেনি, যারা কখনো প্রশংসা করতেই পারেনি, তাদের কাছ থেকে দ্রুত সরে আসুন। কারণ এরা কখনোই আপনার অ্যাচিভমেন্টকে সামনে বা পিছনে ভালো করে দেখবে না। এই যে বললাম, মানুষে মানুষে ভালো সম্পর্কটুকু না থাকুক, কিন্তু ক্ষতি করার প্রবণতাটা যেন না থাকুক।